ইনি তো রুক্মিণী কুমার, আর আমিও তো সে রাধারানী। দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। রানীজি, না না, রানীজি কেহই নাই। রাধারানীর সাক্ষাৎই অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। শুভ লগ্নে এই অধম নারীদেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ মুক্ত হইবে। ফিরে এলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানীর চতুর্থ পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে আমরা দেখতে পাই রাধারানীর মা মারা যাবার পরই সে তার নিজের সকল সম্পত্তি ফিরে পেয়েছে, আর এক বিশাল রাজপুরীতে রাজকুমারীর মতো একা বিরাজ করছে। হঠাৎই সেই রাজপুরীতে এক ভদ্রলোকের আবির্ভাব ঘটে, আর তাহার সাথে কথা বলি রাধারানী বোঝে সেই হলো তার হারিয়ে যাওয়া সেই রুক্মিণী কুমার। কিন্তু রুক্মিণী কুমার বোঝে না যে সেই তার হারিয়ে যাওয়া রাধারানী। কিন্তু সে হারিয়ে যাওয়া রাধারানীর খোঁজেই আজকে রুক্মিণী কুমারের এখানে আসা। আর এই পরের কাহিনীটি আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে রাধারানী। বাহিরে আসিয়া চোখে মুখে জল দিয়া রাধারানী ভাবিতে লাগিল, ইনি তো রুক্মিণী কুমার, আর আমিও তো সে রাধারানী। দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। তবে এখন উপায়? আমি যে রাধারানী তাহা উহাকে বিশ্বাস করাইতেই পারি, তবে তাহার পর কি হইবে? উনি যে কি জাতি তাহা কে জানে? তবে জাতিখানা তো এখনই জানিতে পারা যায়। কিন্তু উনি যদি আমার জাতি না হন, তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে তা উহার সঙ্গে আর কথা বলি বা কাজ কিসের? না হয় এই জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়াই কাটাইব। এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি, জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে নাকি? এইসব ভাবিতে ভাবিতে রাধারানী আবার কাঁদিয়া উঠিল। তাহার ঠোঁট দুখানা ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতেই লাগিল। আবার সে জল দিয়া মুখ চোখ ধুইয়া রাধারানী আবার ভাবিতে লাগিল, আচ্ছা, যদি আমার জাতি হন উনি, তাহলে বা ভরসা কিসের? উনি তো দেখিতেছি বয়সপ্রাপ্ত। এখনই কি তাহার বিবাহের সম্ভাবনা হয় নাই? নাকি তিনি সত্যই বিবাহিত? না না, তা হইবে না। নাম জপ করিয়া মরি সে অনেক ভালো, সতীর সহিত থাকিতে পারিব না আমি। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই বা কি হইবে? তবে রাধারানীর পরিচয়খানাই তাহাকে দিই, আর উনি কে তা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তো নাম নয়, তা তো শুনিলাম। যে নাম জপ করিয়া মরিতে হইবে তাহা শুনিয়া লই, তাহার পর বিদায় দিয়া কাঁদিতে বসি। ওহ, পোড়ার মুখে বসন্ত রে, না বুঝিয়া না জানিয়া এর সামগ্রী কেন পাঠাইলি আমার কাছে? জানিস নাকি এ জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারো কপালে অমৃত, কাহারো কপালে গড়ন ওঠে। যাকে পরিচয়টা তো তাহাকে দিই। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল। রাধারানী সেই নোটখানি আঁচলে বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা, যদি মনের বাসনাখানা পূরণই হয়, তবে শেষ কথাখানা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিতে লাগিল। আবার ভাবিল, আহ, ছি ছি, তাহলে বরং বসন্ত কি আনা ভালো। তবে
তাও তো 2 দিনের ব্যাপার। এই 2 দিন তাকে আমি আটকাইয়া রাখিব কি বলিয়া? কিন্তু উনি না হয় সেই 2 দিন আমার লাইব্রেরিতেই বহি পড়িবেন। পড়াশোনা তো করেন উনি, তা ওনার জন্যই তো লাইব্রেরি করিয়াছি আমি। ওনার যদি কোনো কাজ না থাকে, তবে যদি উনি 2 দিন এখানে থাকিতে রাজি হন। কিন্তু এতদিনে কোনো পুরুষ তো আমার সামনে আসেনি, বা তাহার কাছে আমিও চাইনি, বা কেউ আজ পর্যন্ত আমার এই রাজপুরীতে থাকেওনি। তাহাতে যদি কথা ওঠে, তাতে ক্ষতি আর কি? ইংরেজের মেয়ের কি হয়? আমাদের দেশের তো অমনি কত নিন্দা আছে। এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কি কেউ কিছু বললে? তা এই কাজখানাও না হয় ইংরেজের মেয়ের মতোই হইল। তাহার পর রাধারানী আবার বিষণ্ণ মুখে ভাবিতে লাগিল, তবে তিনি যদি কথাখানা পারেন, আর নাই বা পারেন। হে ভগবান, তুমি আমাকে বলিয়া দাও, আমি কি করিব? লজ্জাও তো তুমিই করিয়াছ, সে লজ্জাকে আমি সংবরণ করিব কি করিয়া? ভগবান বুঝি তাহা শুনিলেন। বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শুনেন। রাধারানী মৃদু হাসি হাসিতে গজেন্দ্র মনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রাধারানীকে দেখিতে পাওয়া মাত্রই রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়াও চান নাই? আমি যে কথাখানা জানিবার জন্য আসিয়াছি তাহও জানিতে পারি নাই, তাই এখনো যাই নাই। রাধারানী বলিল, আপনি রাধারানীর জন্য আসিয়াছেন, আমারও তাহা মনে আছে। তা এ বাড়িতে একজন রাধারানী আছে বটে, সে আপনার নিকট পরিচিত হইতে চাহিবে কিনা সে কথাই জানিতে গিয়াছিলাম। রুক্মিণী কুমার বলিলেন, তাহার পর? রাধারানী তখন অল্প একটু হাসিয়া বলিল, আগে আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে। রাধারানীর যে আরাধ্য দেবতা, তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী বলিল, আগে নাম ঐরূপে জিজ্ঞাসা করিতে হয়। রুক্মিণী কুমার মনে মনে বলিলেন, আচ্ছা বোকামি তো। তাহার পর প্রকাশ্যে বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে 2 হাত যুক্ত করিয়া তখন মনে মনে ডাকিল, হে জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। রাধারানী তাহার পর প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। এতক্ষণে আমার সাহস বাড়িল আপনার প্রতি। জানিলাম যে আপনি আমার স্বজাতি। তা এখন স্পর্ধা হইতেছে আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, সে কথা পরে হবে খন। রাধারানী কই? রাধারানী বলিল, তা ভোজনের পরে সে কথা হবে খন। আগে না, মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। তা রাধারানীর জন্য এত দুঃখ কেন আপনার? তা জানি না, তবে বড় দুঃখ, 8 বছরের দুঃখ, তাই জানি। রাধারানী তখন বলিল, হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। তা আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? দেবেন্দ্র নারায়ণ বলিলেন, কি আর করিব, একবার দেখিব তাহাকে। রাধারানী বলিল, তা একবার দেখিবার জন্য এই 8 বছর এত কাতর আপনি? দেবেন্দ্র নারায়ণ বলিলেন, তা মানুষ তো অনেক রকমই থেকে থাকে, তাই না? রাধারানী বলিল, আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই যে বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব। তবে চাক্ষুষ দেখিতে পাইবেন না। কেন? চাক্ষুষ সাক্ষাৎই বা আপত্তি কিসের? আমি যে
8 বৎসর কাতর। সে কথাটাই তত বিশ্বাস হয় না। তা 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছেন, তাহার তখন বয়স কত ছিল? দেবেন্দ্র নারায়ণ বলিলেন, 11 বছর হইবে। বাবা, তা 11 বছরের বালিকার উপর এত অনুরাগ আপনার? কেন, হয় নাকি? না, তা শুনি নাই কখনো। তবে মনে করুন কৌতূহল। সে আবার কি? কিছুই না, শুধু দেখিবার ইচ্ছা। হ্যাঁ, তা দেখাইব বই কি। ওই বড় আয়নার ভিতর আপনি বাহিরে থাকিবেন। তা কেন, সম্মুখে সাক্ষাতে আপত্তি কিসের? আগে সে কুলের কুলবতী। তা আপনিও তো তাই। না মানে আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্ববোধন করি, কাজেই সকলের সম্মুখে তো আমাকে বাহির হইতেই হয়। আমি কাহারও অধীন নই, সে তাহার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ব্যতীত কি আর? কি বললেন, স্বামী? আগে হ্যাঁ, আশ্চর্য হইলেছে। সে তবে বিবাহিতা? তা হিন্দুর মেয়ে 19 বছর বয়স পর্যন্ত কি বিবাহিত হইবে না? দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন। রাধারানী বলিল, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন নাকি? তা মানুষ কি বানা ইচ্ছা করে বলুন? রাধারানী কহিল, তা এরূপ ইচ্ছা কি রানীজি জানিতে পারিয়াছেন? রানীজি? না না, রানীজি কেহই নাই। রাধারানীর সাক্ষাৎই অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার মনে মনে ডাকিল, জয় জগদীশ্বর। আর আর ক্ষণকাল যেন আমার এমন সাহসী থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনই কি তাহার দর্শন করিতে আপনার ইচ্ছা করে? দেবেন্দ্র নারায়ণ বলিলেন, করে বই কি। রাধারানী বলিল, তা সে কথাটা কি আপনার যোগ্য? দেবেন্দ্র নারায়ণ বলিলেন, আগে রাধারানী আমার সন্ধান করিয়াছিল, তা কেন তাহা আমার এখনো জানা হয় নাই। রাধারানী বলিল, তা আপনি তাহাকে যা দিয়াছিলেন তাহা পরিশোধ করবে বলিয়াই হয়তো। তাই যদি হয় আপনি শোধ লইবেন তো? দেবেন্দ্র নারায়ণ হাসিয়া বলিলেন, যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি। রাধারানী বলিল, তা কে কে দিয়াছেন? দেবেন্দ্র নারায়ণ তখন বলিলেন, একখানা নোট। রাধারানী তখন এই নিন বলিয়াই আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। তিনি দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম লেখা সেই নোট। দেখিয়াই তিনি বলিলেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছিলেন? রাধারানী বলিল, আগে রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যে বলিয়াছিলাম। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, তা সব তো শোধ হইল না। রাধারানী বলিল, তা আর কি বাকি? 2টা টাকার কাপড়। আচ্ছা, তা সব ঋণ যদি এখনই পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। দেবেন্দ্র নারায়ণ তখন বলিলেন, আমার যে এখনো অনেক পাওনা বাকি আছে। আবার কিসের পাওনা? রাধারানীকে মন প্রাণ দিয়েছি, তা তো পাইলাম না। রাধারানী তখন বলিল, অনেকদিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেকদিন লইয়াছেন, তা সে দেনাটা শোধবোধ কি আছে? দেবেন্দ্র নারায়ণ বলিলেন, তা সুদ কিছু তো পাইনি। রাধারানী বলিল, পাইবেন বই কি। পাইব? কি পাইব? রাধারানী তখন লজ্জাভাবে বলিল, শুভ লগ্নে এই অধম
নারী দেহ আপনাকে দিয়া রাধারানী ঋণমুক্ত হইবে। এই বলিয়াই রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল। এখানেই শেষ করছে আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।